প্রিয় দর্শক বন্ধু, আজকের বিষয় হলো নিউমারোলজি কেন আপনারা জানবেন, কি জন্য আপনারা এই ভিডিওটা দেখছেন, কেন জানবেন নিউমারোলজি। নিউমারোলজি হলো সংখ্যা তত্ত্ব। দেখবেন আমরা জন্ম থেকে শুরু করে সমস্ত জায়গা কিন্তু সংখ্যা আমাদের সঙ্গে সঙ্গে ঘোরে। তো এই সংখ্যা আমাদের লাইফে কি এফেক্ট করে, অনেক কিছু জানতে পারি আমরা। আমাদের ফিউচার লাইফ কীরকম হবে, আমাদের কোন লাইনে পড়াশোনা করলে আমরা ভালো ফল পাবো, অনেক কিছু নির্ভর করে। তো পুরোটা শুনুন। আপনারা যদি উপলব্ধি করেন যে হ্যাঁ সত্যিই জানার দরকার, তাহলে আপনারা বুঝতে নিজেরাই পারবেন। তো দেখুন, প্রথমেই বললাম জন্ম থেকে শুরু করে সব জায়গায় এই একটা সংখ্যা, এই সংখ্যা কিন্তু আমাদের সাথে সাথে থাকে। আমরা যখন জন্মাই তখন একটা ডেটে আমরা জন্মগ্রহণ করি প্রত্যেকেই। তো সেখানেও একটা নাম্বার আছে। এবার সেই নাম্বার অনুযায়ী কিন্তু দেখা যায় যে আপনার পড়াশোনা কেমন হবে, আপনার চাকরি বাকরি করা ভালো নাকি ব্যবসা করলে আপনি উন্নতি লাভ করবেন, সব বোঝা যায়। সব আপনারাও যদি একটু বোঝেন জানতে পারবেন সব কিছুই। এবার আপনারা হয়তো বলতে পারেন যে অ্যাস্ট্রোলজি তো রয়েছে আরও ভালোভাবে জানার জন্য। তো আরও ভালোভাবে জানার জন্য অ্যাস্ট্রোলজি তো অবশ্যই রয়েছে, কারণ অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা মাদার সাবজেক্ট। এবার খুব সহজে নিউমারোলজি দিয়েও আপনারা কিন্তু এটা জানতে পারেন, খুব সহজে ঘরে বসেও আপনারা জানতে বুঝতে পারবেন। এইবার বলি, যখন কোনো মানুষ ছোট থেকে জন্ম নেওয়া থেকে বড় হয়, বিধাতা কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার করার জন্য কিন্তু পৃথিবীতে পাঠায় না। বিভিন্ন কর্ম, কাউকে স্কুলের শিক্ষকতার কাজ, কাউকে কনসালটেশনের কাজ, বিভিন্ন রকমের কাজ বুঝে নিন। তো একটা ব্যালেন্স করার জন্য কিন্তু বিধাতা কিন্তু পাঠায় প্রত্যেককে। সেই জন্য ছক নিউমারোস্কোপ, যেমন অ্যাস্ট্রোলজির একটা ছক হয়, সেরকম নিউমারোলজিরও একটা ছক হয়, যাকে নিউমেরোস্কোপ বলা হয়। সেই নিউমেরোস্কোপ দেখে কিন্তু বলা যায় যে এর পড়াশোনার দিকে গেলে ভালো হবে নাকি এ বিজনেস করলে ভালো হবে, সব কিছু বুঝতে পারা যায়। এরপর তার বিবাহিত জীবন, তার তাদের কীভাবে বিয়ে হবে, অর্থাৎ লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, সে বিদেশে তারা যেতে পারবে কি না, বিদেশে তারা কোন দেশে তারা খুব ভালো উন্নতি করতে পারবে, কোন বছরটা তার কেমন যাবে, এই সমস্ত কিছু নিউমারোলজিতে কিন্তু বোঝা সম্ভব। এবারে ধরুন, আমরা যখন জন্মাই, আপনারা হয়তো বলবেন যে তাহলে কেউ এত বড় লোক, কেউ এত গরিব, এই পার্থক্যটা কেন হচ্ছে? স্বাভাবিক মনে হতেই পারে আপনাদের। দেখুন, বিধাতা কিন্তু প্রত্যেককে না ভালোই জন্ম ছক দিয়ে পাঠায় প্রত্যেককে। ভুলটা করি জন্মের পর আমরা, কি ভুল করি জানেন তো? যার যে তারিখে জন্ম, জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদের, কারুর যদি 1 তারিখে জন্ম হয় এবং সে যদি তার নামের বানান নামের অক্ষর যদি সে 8 নিয়ে ঘোরে, তাহলে তার যতই বিধাতা তাকে ভালো ছক দিয়ে ঘুরুক, তার কিন্তু 50 থেকে 60% কাজে কিন্তু বাধা পড়ে যাবে। তো এগুলো জানতে হবে তো আমাদেরকেও তো আমাদের পথটাকে মসৃণ করতে হবে। তো আমি বলবো, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমি অনেক কিছু আপনাদেরকে বলবো, যেটাতে আপনারা নিজেদের ছক নিজেরা বসে বুঝে নিয়ে আপনারা একটা ডিসিশান নিতে পারবেন যে এইটা করলে এটা হয়, ওটা করলে ওটা হয়। একটা মানুষ দেখবেন একই ডেটে জন্মে কেউ হয়ে যাচ্ছে অমিতাভ বচ্চন, আবার কেউ হয়ে যাচ্ছে লেবার। তো
তো কেন হচ্ছে? একই ডেটে জন্ম, অথচ সে হয়ে যাচ্ছে এত বড় ফেমাস একজন মানুষ, আর কেউ হয়ে যাচ্ছেন এক সাধারণ মানুষ। কিন্তু কেন? কিন্তু কিন্তু ভগবান তো প্রত্যেককেই ভালোভাবে ছক দিয়েছে। আসলে কি জানেন তো, মানে জন্মটা তো আমরা ফ্রিতে পেয়ে গেছি, সেই জন্য জন্মের পর যে জিনিসগুলো আমাদের শিক্ষাগুলো অর্জন করতে হয়, সেইগুলো আমরা বুঝতে পারি না। যদি প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ম্যাচিং করে চলা সম্ভব হয় না, তাহলে এই সমস্যা কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। অনেক জনকে দেখেছি খুব ভালো পড়াশোনায়, মানে মানে ছকের মধ্যে 3 আছে, 7 আছে, খুব ভালো পড়াশোনায় আমি অনেকজনকে দেখেছি, কিন্তু তারা জীবনে কিন্তু ভালো জায়গায় প্রতিষ্ঠা পেতে পারেনি। তাহলে বলবেন এটা কী করে সম্ভব? সে পড়াশোনা ভালো করেছে কিন্তু প্রতিষ্ঠা পায়নি কেন? পড়াশোনা, আচ্ছা আপনারা বলুন তো, যত ভালো ভালো স্টুডেন্ট আপনারা দেখছেন, সবাই কি খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা পায়? আপনারা নিজেরাও দেখে থাকবেন, আপনাদের চেয়েও পড়াশোনায় খারাপ নাম্বার পাওয়া ছেলে মেয়ে আজকে আপনাদের মানে কিনবে বেচবে, এত পয়সার মালিক হয়ে গেছে। তো এগুলো কী করে সম্ভব? সব কিছু না মানে বিদ্যা দিয়ে বা বিদ্যা দিয়ে কিন্তু সব কিছুকে বিচার করা যায় না। হ্যাঁ, বিদ্যার দরকার, তার সাথে যেটা নেই, কেন হচ্ছে না, তার সাপোর্টটাও দরকার। এবার যেটা বললাম, 3 আর ধরুন 7 আছে আপনার, মানে ডেট অফ বার্থ, ডেট, মাস, ইয়ার, যে কোনো রকমভাবে, সে মূলাঙ্কেই হোক, ভাগ্যাঙ্কেই হোক, অথবা যে কোনো ডেট মান্থ ইয়ার থেকেই হোক, যদি 3-7 থাকে, তাহলে পড়াশোনা সে তো ভালো করবেই, কিন্তু তার ছকে যদি 5 অথবা 6 না থাকে, সে কিন্তু সঠিক জায়গায় প্রতিষ্ঠা পাওয়া কিন্তু খুব মুশকিল। এবার আপনারা বলবেন যে সে বড় জায়গা থেকে পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, তা সত্ত্বেও ওর অনুযায়ী ওর মানে পয়সা ইনকামের যে জায়গাটা, সেটা কিন্তু খুব কম হবে। এরকম অনেক কিছু বিষয় আছে, যেগুলো আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা ভিডিওগুলো দেখুন, আপনারা ঘরে বসে অনেক কিছু শিখতে পারবেন। আজকের এই ছোট্ট ভিডিওটা শুধু আপনাদের জানানোর জন্য করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।